দিস ইজ মাই ডি গুগল অ্যান্ড্রয়েড ফোন এবং এই অ্যান্ড্রয়েড ফোনে গুগলের তৈরি এমন কোনো অ্যাপ্লিকেশন আগে থেকে ইনস্টল করা থাকে না। গুগল সাধারণত যে সকল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটি, প্রাইভেসি এগুলোকে ট্র্যাক করে থাকে, এদের কোনো অ্যাপসই এই ফোনে নেই। এবং এখানে বর্তমানে আপনারা যে সকল অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, এই সকল অ্যাপসগুলো কোনো না কোনো ওপেন সোর্স অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা এবং সেট আপ করা। এবং এই ফোনের বিল্ট ইন কিছু ফিচার রয়েছে, যেমন ট্র্যাকিং ব্লক, ফেক জিপিএস লোকেশন এবং হাইডিং আইপি অ্যাড্রেস। এই ডি গুগল ফোনের এই তিনটি ফিচারের মাধ্যমে আপনারা আপনাদের প্রাইভেসিকে কমপ্লিটলি প্রোটেক্টেড রাখতে পারবেন এবং অনলাইনে আপনারা অ্যানোনিমাস থাকতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত কথা বলবো আমার এই ডি গুগল ফোন নিয়ে, এগুলোতে কোন কোন ফিচার কাজ করে, কোন কোন ফিচার রয়েছে যেগুলো সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে থাকে না, এই সকল কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো গাইজ, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটির মডেল হচ্ছে ফেয়ারফোন 5 এবং এখানে আমি যে অপারেটিং সিস্টেমটি ইউজ করছি এটির নাম হচ্ছে মুরেনা ওএস। এই মুরেনা ওএস হচ্ছে অ্যান্ড্রয়েড এওএসপি অথবা বলতে পারেন অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্টের উপর বিল্ড করা, এবং এই অপারেটিং সিস্টেমকে এমনভাবে কাস্টমাইজ করা হয়েছে যাতে এটি আপনার প্রাইভেসিকে প্রোটেক্ট রাখে এবং যাতে আপনার ফোনকে কমপ্লিটলি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যে কোন কোন সার্ভিস আপনাকে ট্র্যাক করতে পারবে, কাদের কোন পারমিশন রয়েছে, এই সকল কিছুই আপনি সেট করতে পারবেন এই ফোনটি ইউজ করার মাধ্যমে। এখন চলুন সবার প্রথমে এই অ্যান্ড্রয়েড ফোনের ব্যাকএন্ড নিয়ে কথা বলা যাক। এই অ্যান্ড্রয়েড ফোনের যে মুরেনা ওএস অপারেটিং সিস্টেমটি রান করছে এটি হচ্ছে অ্যান্ড্রয়েড 15 এর উপর বিল্ড করা, এবং এখানে বর্তমানে যে সকল অ্যাপ্লিকেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলো সকলগুলো কম বেশি ওপেন সোর্স অ্যাপ্লিকেশন। তার মানে কিন্তু এই না যে আপনি কিন্তু অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মতো বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এই মোবাইল ফোনে ইনস্টল করতে পারবেন না। এই ফোনে ডেডিকেটেডলি একটি অ্যাপ স্টোর দেওয়া রয়েছে যেটির নাম হচ্ছে অ্যাপ লঞ্চ। আমি যদি এই অ্যাপটি ওপেন করি তাহলে দেখবেন এখানে আমাকে একটি লাইসেন্স এগ্রিমেন্ট দিচ্ছে। আমি এটি অ্যাকসেপ্ট করার পর এখানে আমাকে অপশন দিবে আমি কি কোনো গুগল অ্যাকাউন্টের দ্বারা সাইন ইন করতে চাই নাকি আমি এটি কি অ্যানোনিমাস থেকে ইউজ করতে চাই। সো এখানে যদি আমি স্টে অ্যানোনিমাসিটিতে ক্লিক করি তাহলে দেখবেন এই অ্যাপ স্টোরটি ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ স্টোরে আপনাদের সকল প্রয়োজনীয় দৈনন্দিন যতগুলো ব্যবহৃত অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে সকল কিছুই আপনারা এখান থেকে চাইলে ইনস্টল করতে পারবেন। আপনারা চাইলে এখানে সার্চ করার মাধ্যমে টেলিগ্রাম অ্যাপস ইনস্টল করতে পারবেন, আপনারা চাইলে ইউটিউব অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন, ইউটিউব স্টুডিও ইনস্টল করতে পারবেন, গুগল ক্রোম ব্রাউজার ইনস্টল করতে পারবেন। এবং অনেকে আপনারা বলতে পারেন যে এই অ্যাপগুলো যদি আমাদেরকে ইউজ করতে হয় তাহলে তো আমাদের প্রাইভেসি প্রোটেক্টেড থাকছে না, কিন্তু এই ফোনের ক্ষেত্রে কিন্তু এমনটি নয়। এই ফোনে আমি যদি সাইড প্যানেলটি নিয়ে আসি তাহলে দেখবেন এখানে তিনটি ফিচার রয়েছে, ব্লক অ্যাপ অ্যান্ড ট্র্যাকার্স, ফেক জিপিএস লোকেশন এবং হাইড আইপি অ্যাড্রেস। এই তিনটি ফিচারের মাধ্যমে আপনারা চাইলে আপনার প্রাইভেসিকে প্রোটেক্ট রাখতে পারবেন। এবং আপনি যদি আপনার ফোনে এই তিনটি প্রাইভেসি ফিচার অন করে দেন তাহলে কী হবে, আপনি গুগলের যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করেন না কেন সেগুলো কিন্তু আপনার লোকেশন আর ট্র্যাক করতে পারবে না এবং আপনার অ্যাক্টিভিটিকেও ট্র্যাক করতে পারবে না। এবং আপনি যখনই অনলাইনে এই ফোন নিয়ে কোনো কিছু ব্রাউজ করবেন, আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করছেন তাতে যে কোনো ট্র্যাকার আছে কিনা এই ট্র্যাকারগুলো চাইলে কিন্তু আপনি এই ফোনের মাধ্যমে ব্লক করে ফেলতে পারবেন। আমি যদি এই ফোনের সেটিংসে যাই এবং এখানে আপনারা দেখবেন একটি নতুন ফিচার রয়েছে যেটির নাম হচ্ছে অ্যাডভান্স প্রাইভেসি। আমি যদি এই ফিচারের ভিতরে যাই তাহলে দেখবেন এখানে তিনটি সেই ফিচার রয়েছে, অ্যাপ ট্র্যাকার, জিও লোকেশন এবং রিয়েল আইপি অ্যাড্রেস। এবং এখান থেকে যদি আমি ভিউ স্ট্যাটিস্টিকে যাই তাহলে দেখবেন এখানে আমাকে দেখা দিচ্ছে যে আমার এই ফোনে কোন কোন অ্যাপ্লিকেশন রয়েছে, এবং আমি যদি অ্যাপ উইথ ট্র্যাকার্স এটি সিলেক্ট করি তাহলে কোন কোন অ্যাপ্লিকেশন আমাকে আমার অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছে এই সকল কিছু আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। এবং কোনো ট্র্যাকার যদি আপনাকে ট্র্যাক করার ট্রাই করে সেগুলো কিন্তু অলরেডি আপনারা এই ট্র্যাকার স্ক্রিনে দেখে নেবেন এবং এখানে পেয়ে যাবেন যে কোন কোন ট্র্যাকিং অপশনের মাধ্যমে আপনার অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করা হচ্ছে। এছাড়া এই ফোনের বেসিক ফিচারগুলোতে থাকছে, একটি ফোনে সাধারণত যে সকল ফিচারগুলো থাকে সকল ফিচারগুলো এই ফোনে রয়েছে। আপনি চাইলে এই ফোনের মাধ্যমে কলিং, মেসেজিং, ব্রাউজিং এই সকল কাজগুলো করতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা চাইলেও এখানে আপনার ইমেল অ্যাকাউন্ট এবং ক্যামেরার মাধ্যমে খুব সুন্দর ফটো ক্লিকও করতে পারবেন। ওভারঅল আমি যদি বলি একটি স্মার্টফোনের যে সকল ফিচারগুলো থাকে সেই সকল ফিচারই আপনারা এই মুরেনা ইউএস এর মধ্যে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আপনার প্রাইভেসিকে প্রোটেক্ট রাখার কিছু বিল্ট ইন ফিচারও পেয়ে যাবেন এই অপারেটিং সিস্টেমের ভেতরে। এখন চলুন কথা বলা যাক কিভাবে আপনারা এই মুরেনা ওএস অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি আপনাদের ফোনে ইনস্টল করবেন। এবং আজকের এই ভিডিওর ক্ষেত্রে আমি আমার এই ফেয়ারফোন 5টি ইউজ করব। আমি এই ফেয়ারফোন 5-এ এই মুরেনা ওএস অপারেটিং সিস্টেমটি ইউজ করছি। ওকে, সো বন্ধুরা বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফেয়ারফোন 5-এ আমি অ্যান্ড্রয়েডের স্টক অ্যান্ড্রয়েড ইউজ করছি। এখন আমাকে এটি প্রিপেয়ার করতে হবে যাতে আমি এখানে মুরেনা ওএস অপারেটিং সিস্টেমটি ফ্ল্যাশ করতে পারি। এর জন্য সর্বপ্রথম আমাকে যেটি করতে হবে, আমরা এখান থেকে সেটিংসে যাব, দেন অ্যাবাউট, দেন এখানে স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর যে বিল্ড নাম্বার থাকবে এখানে আমাকে কয়েকবার ট্যাপ করতে হবে, তাহলে আমার সামনে দেখাবে ইউ আর নাও ডেভেলপার। যখন আমার সামনে ইউ আর নাও ডেভেলপার দেখাবে আমি এখান থেকে ব্যাক করব, দেন এখান থেকে যাব সিস্টেমসে এবং এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন বলে একটি নতুন অপশন চলে আসছে। আমরা ডেভেলপার অপশনে যাব এবং এই ডেভেলপার অপশন থেকে এখন আমরা যে স্ক্রল করে নিচের দিকে গিয়ে এই ইউএসবি ডিবাগিং ফিচারটি অন করে দিব। এবং ইউএসবি ডিবাগিং অন করার পর কিন্তু অবশ্যই আপনাকে আপনার ফোনের বুট লোডারটি আনলক করতে হবে। বুট লোডারটি আনলক না করলে আপনারা কিন্তু এই মুরেনা ওএসটি আপনাদের ফোনে ইনস্টল করতে পারবেন না।
সো এক এক ফোনের ক্ষেত্রে কিন্তু বুটলোডার আনলক করার প্রসেসটি এক এক রকম। সো আমি যদি ফেয়ার ফোনেরটি আপনাদেরকে দেখাই, সেটি কিন্তু আপনার ফোনের সাথে নাও মিলতে পারে। এর জন্য আপনারা যে ফোনে বুটলোডারটি আনলক করতে চান সেই বিষয় নিয়ে আগে থেকে গুগলে এবং ইউটিউবে একটু রিসার্চ করে দেখে নেবেন এবং আপনাদের ফোনের বুটলোডারটি আনলক করে নেবেন। এরপর আপনারা যে কাজটি করতে পারেন, এখান থেকে আপনারা ডিফল্ট ইউএসবি সেশনে যাবেন এবং এখান থেকে স্টোরেজ হিসেবে সিলেক্ট করে দিবেন। দেন এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের এই ফোনটি আপনার কম্পিউটারের সাথে ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করে নেবেন। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আপনাকে আপনার মোবাইল ফোনে মুরেনা ওএসটি ফ্ল্যাশ করার জন্য সবার প্রথমে আপনাকে এটির ফাইলসগুলোকে ডাউনলোড করতে হবে। এর জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন। দেন গুগলে গিয়ে সার্চ করবেন মুরেনা ওএস। দেন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এবং দেখবেন স্মার্টফোন সিলেক্টর বলে একটি ওয়েব পেজ আসছে। আপনারা এটির উপর ক্লিক করবেন এবং এই পেজে আপনারা যদি স্ক্রল করে নিচের দিকে যান, তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার ডিভাইসের মডেল দেওয়া রয়েছে এবং আপনার ফোনটি যদি এই মডেলের ভিতরে থেকে থাকে, তাহলে আপনারা খুবই সহজে চাইলে এই ভিডিওটি দেখেও এই মুরেনা ওএসটি আপনার মোবাইল ফোনে ফ্ল্যাশ করতে পারবেন। সো আমি যেহেতু ফেয়ারফোন 5 এর মাধ্যমে এটি করে দেখাচ্ছি, সো এর জন্য আমি এখান থেকে ফেয়ারফোন 5 এর উপরে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন এই ফেয়ারফোন 5 এ এই মুরেনা ওএসটি ফ্ল্যাশ করার কয়েকটি মাধ্যম রয়েছে। যেমন আমি চাইলে ওয়েব বেস ইনস্টলার দিয়ে করতে পারি, কমান্ড লাইন দিয়েও করতে পারি এবং আমি চাইলে কিন্তু এই মুরেনা ওএসকে কমপ্লিটলি সোর্স থেকে বিল্ড করতে পারি। এবং আমি যদি চাই আমার এই মুরেনা ওএস থেকে আমি স্টক অ্যান্ড্রয়েডে যাব, সেটিও কিন্তু আমার এখানে শো করছে যে কিভাবে আমি ডিফল্ট অপারেটিং সিস্টেমে ব্যাক করতে পারি। সো এখন এখান থেকে আমি কমান্ড লাইনটি সিলেক্ট করবো, এর জন্য আমি ইনস্টলে ক্লিক করবো। দেন স্ক্রল করে নিচের দিকে আসবো এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর FE5 বলে একটি সেকশন রয়েছে এবং এখানে আমাকে একটি অফিসিয়াল বিল্ড দেওয়া রয়েছে। আমি এখান থেকে A15 অথবা A50 অফিসিয়াল এখানে ক্লিক করব। তাহলে আমার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আমরা চাইলে ডিফারেন্ট ভার্সনের মুরেনা ওএসটি ডাউনলোড করতে পারি। আমি আপনাদের সাজেস্ট করবো আপনার সবসময় লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নেবেন। সো আমি আগে থেকে এটি ডাউনলোড করে রেখেছি, সো আমি ডাউনলোড করছি না। সো এখন আমি যদি আমার ডাউনলোডস ফোল্ডারে চলে যাই, তো দেখবেন এখানে সেই জিপ ফাইলটি রয়েছে। আমি এটিকে ডাবল ক্লিক করার মাধ্যমে এক্সট্রাক্ট করে নিব এবং যতক্ষণ এটি এক্সট্রাক্ট করছে, এখন আমাকে যেটি করতে হবে, আমাকে আমাদের কম্পিউটারে এডিবি ইনস্টল করে নিতে হবে। সো আপনারা যদি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন, ইনকেস উবুন্টু ইউজ করে থাকেন, সেক্ষেত্রে এডিবি ইনস্টল করা খুবই সহজ। আপনারা জাস্ট টার্মিনাল টাইপ করবেন sudo apt install adb, দেন এন্টার প্রেস করবেন। দেন আপনার রুট পাসওয়ার্ড দিবেন এবং এন্টার প্রেস করবেন। তাহলে এই এডিবি টুলসটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এবং আপনারা যদি উইন্ডোজ অথবা ম্যাক ওএস ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার ব্রাউজারে ফিরে যাবেন, নতুন একটি ট্যাব নেবেন এবং এখানে সার্চ করবেন এডিবি টুলস এসডিকে। দেন সবার প্রথমে যে রেজাল্টটি আসবে এসডিকে প্ল্যাটফর্ম টুলস, আপনারা এই লিখে যাবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং এখান থেকে আপনারা এই এডিবি টুলসটি উইন্ডোজ এবং ম্যাকের জন্য ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি আমার কম্পিউটারে টার্মিনালের মাধ্যমে এডিবি টুলসটি ইনস্টল করে রেখেছি। সো আমি এখানে ইনস্টল করছি না। ইনস্টল করার পর আমি এখানে যদি টাইপ করি এডিবি ডিভাইসেস, এন্টার প্রেস করি, তাহলে দেখবেন এখানে আমার ডিভাইস আইডি শো করছে, অর্থাৎ এই কম্পিউটারের সাথে ইউএসবির মাধ্যমে আমার মোবাইল ফোনটি কানেক্ট রয়েছে। এখন আপনাকে সবার প্রথমে যে কাজটি করতে হবে, তা হলো আপনারা আপনাদের মোবাইল ফোনটি নেবেন এবং এটিকে সবার প্রথমে পাওয়ার অফ করে দিবেন। পাওয়ার অফ হয়ে যাওয়ার পর এখন আপনারা আপনাদের ফোনটিকে বুটলোডার মোডে নিয়ে যাবেন। এর জন্য আপনি এখান থেকে পাওয়ার কি এবং ভলিউম ডাউন কি এটি প্রেস করে ধরে রাখবেন, তাহলে আপনার মোবাইল ফোনটি বুটলোডার মোডে চলে আসবে। ওকে, এখন আপনারা যে কাজটি করবেন, আপনারা আপনাদের ডাউনলোডস ফোল্ডারে যাবেন এবং এখান থেকে যে জিপ ফাইলটি রয়েছে সেটি এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এই ফোল্ডারের ভিতরে যাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাশ এফপি factory.sh বলে একটি ব্যাশ স্ক্রিপ্ট রয়েছে। আমাদেরকে এই স্ক্রিপ্টটি ইউজ করার মাধ্যমেই এই মুরেনা ওএসটি ফ্ল্যাশ করতে হবে আমাদের মোবাইল ফোনে। সো এখন আমি এই ফোল্ডারের ভিতরে আমার টার্মিনালটি ওপেন করব, দেখে আমি টাইপ করব ls। দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাশ fp5 factory.sh বলে একটি ব্যাশ স্ক্রিপ্ট রয়েছে। সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, এটির পারমিশনটি চেঞ্জ করতে হবে, এটিকে এক্সিকিউট পারমিশন দিতে হবে, যেন টাইপ করব chmod +x, দেন আমাদের সে ফাইল নেমটি দিয়ে দিব, দেন এন্টার প্রেস করব। তাহলে এটি পারমিশনটি এখন এক্সিকিউট মোডে চলে আসবে। এখন আমাদেরকে যেটি করতে হবে, এই স্ক্রিপ্টটিকে রান করতে হবে সুডোর মাধ্যমে। এর জন্য আমরা টাইপ করব sudo /, দেন আমাদের সেই ফাইল নেমটি, দেন এন্টার প্রেস করব। দেন আমাদেরকে রুট পাসওয়ার্ডটি দিতে হবে, আমরা আমাদের রুট পাসওয়ার্ড দিয়ে দেবো, দেন এন্টার প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন এটি অটোমেটিক্যালি ফ্ল্যাশিং স্টার্ট করে দিয়েছে। এখন এখানে যতগুলো রিকমেন্ড ফাইল থাকবে অথবা ইমেজ ফাইল থাকবে, এই সব কিছু এখন একে একে আমার এই ফেয়ারফোন 5 এ ফ্ল্যাশ হয়ে যাবে। এটি ফ্ল্যাশ হতে কিছুক্ষণ সময় নেবে, আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এটি কমপ্লিটলি ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর আমার মোবাইল ফোনটি কিন্তু অটোমেটিক্যালি রিবুট করবে মুরেনা ওএসে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে এবং এখন আমার ফোনটি অটোমেটিক্যালি রিবুট করছে মুরেনা ওএসে। এটি বুট হতে কিছুক্ষণ সময় নেবে ফর দ্য ফার্স্ট টাইম, সো ইউ হ্যাভ টু ওয়েট। দেখতে পাচ্ছেন মুরেনা ওএস অপারেটিং সিস্টেমের বুট অ্যানিমেশনটি চলে আসছে আমাদের মোবাইল ফোনে এবং এটি হচ্ছে আমাদের মুরেনা ওএস এর ওয়েলকাম স্ক্রিন। সো বন্ধুরা, দিস ইজ দ্য মুরেনা ওএস। সো এই অপারেটিং সিস্টেমটি এখন কমপ্লিটলি গুগল অপারেটিং সিস্টেম, অর্থাৎ বলতে পারেন গুগলের কোনো সার্ভিসই আমার এই মোবাইল ফোনে নেই। সো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনে মুরেনা ওএসটি সেট আপ করতে পারবেন। সো বন্ধুরা, আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন।
ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।